আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 198তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রিয়াকে দেখা যাবে সে এবার ইরফানকে ছাড়া এক মুহূর্তও কল্পনা করতে পারবে না। ইরফান তার চোখের আড়াল হওয়া মাত্রই রিয়াকে দেখা যাবে সে ইরফান ইরফান করে ছটফট করতে থাকবে। রিয়ার এমন কাণ্ড দেখে রিয়ার বাবাকে দেখা যাবে সে এবার ডক্টর সাহেবের সাথে এই বিষয়ে আলোচনা করবে। তখন ডক্টর সাহেব বলবে, রিয়ার রিপোর্ট দেখে আর ওর সাথে ক্যাজুয়ালি কথা বলে আমি যা বুঝলাম, ও আসলে ওর আর ইরফানের বিয়ের দিন থেকে শুরু করে ওর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই মনে রাখতে পারছে না। ওর মেমোরিতে শুধু এটাই মনে আছে যে ইরফানের সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, তাই ও এখন ইরফানকেই ওর স্বামী মনে করছে। তাই ওর জন্য এখন সব থেকে এটাই ভালো হয় যেন ইরফান সবসময় রিয়ার সাথেই থাকে। ওইদিকে সৌরভকে দেখা যাবে সে এবার পারির ভাগ্য পরিবর্তন করে দেবে। সে পারির জন্য একটা ইন্টারন্যাশনাল বিজনেস প্রজেক্টের ব্যবস্থা করে দিবে। সৌরভ পারিকে বলবে, পারি তোমাকে না পেয়ে সেই বিজনেসম্যান আমাকে ফোন করেছে। সে যত দ্রুত সম্ভব তোমার সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে চায়, তাই তোমাকে এক্ষুনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সাথে কথা বলতে হবে। তখন পারি অনেক নার্ভাস হয়ে বলবে, এখন এই মুহূর্তে আমি তার সাথে ভিডিও কলে কি কথা বলবো সৌরভ? আমার তো কোনো প্রিপারেশনই নেই। উত্তরে সৌরভ বলবে, পারি তুমি যা যা করতে পারবে তাই বলবে, এত ঘাবড়ানোর কি আছে, আমি আছি না। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পল্লবকে দেখা যাবে সে এবার ফয়সালের হাতে 40 লক্ষ টাকা ধরিয়ে দিয়ে তাকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে। তখন ফয়সাল বাড়ি থেকে চলে যেতে শুরু করলে পল্লবের মাকে দেখা যাবে সে ফয়সালকে থামিয়ে দিয়ে বলবে, আগে আফজাল এই বাড়িতে সশরীরে ফিরে আসবে, তারপর তুই এই বাড়ি থেকে যাবি। তখন সেই ফয়সালকে দেখা যাবে সে ফোন করে তার লোকদের আফজাল সাহেবকে এবং রিনার বাড়ির দলিল নিয়ে আসতে বললে তারা তাড়াতাড়ি পারিদের বাড়িতে এসে হাজির হবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।